চলো আজকে আমরা একটু দূরে যাই। এই কাছের ঘাসগুলো খুব একটা ভালো লাগছে না, একটু দূরের ঘাস খেয়ে আসি আজ। না না, বেশি দূরে যেতে হবে না, মনু বারণ করেছে। আর তাছাড়া এখানে তো প্রচুর খাবার আছে, বেশি দূরে গিয়ে লাভও নেই। আরে তুই না খুব ভীতু, তোর দ্বারা কিছুই হবে না। একটু বাইরে না গেলে, একটু বাইরে থেকে না ঘুরে আসলে কি করে বুঝবি যে বাইরে কি হচ্ছে? আমার আর বুঝি কাজ নেই, চলো গাছতলায় ফিরে যাই, এমনিতে পেটও ভরে গেছে। তাহলে যাবি না বলছিস? ঠিক আছে, আমার যদি অন্য কোনো বন্ধু থাকতো তবে আমি তার সাথেই যেতাম, কিন্তু তুই যেহেতু বলছিস যাবি না, তবে ঠিক আছে, আমিও যাব না। কত বড় বড় দুটো হরিণ! না না, এভাবে ওদের সামনে যাওয়া যাবে না। ওদের যা চেহারা, আমার একার পক্ষে সম্ভব হবে না ওদের সামলানো। ওদের সঙ্গে আগে বন্ধুত্ব করতে হবে। শোনো, তোমরা আমার সঙ্গে বন্ধুত্ব করবে? আমি এই বনে একা, তোমাদের একসঙ্গে থাকতে দেখে আমার খুব ভালো লাগলো। আমিও থাকতে চাই তোমাদের সাথে, আমিও তোমাদের সাথে বন্ধুত্ব করতে চাই। হ্যাঁ হ্যাঁ, তুমি আমাদের সাথে থাকতে পারো। কিন্তু মনুকে না বলে হ্যাঁ বলে দিলি? তোমরা বন্ধুত্ব করবে তার জন্য আবার কাউকে জিজ্ঞাসা করতে হবে? না, আসলে ও আমাদের নানাভাবে নানা ধরনের সাহায্য করে, তাই ওকে না বললে ও খুব কষ্ট পাবে। এটাই তো আমি চাই। আমি তো চাই সবার সাথে বন্ধুত্ব নষ্ট হোক তোমাদের, আর আমি তোমাদের ধরে ধরে একের পর এক খেতে পারি। ঠিক আছে, আমরা মনুকে জিজ্ঞাসা করে তারপর তোমাকে বলবো। তুমি এখন যাও। শোনো, ও যদি তোমাদের ভালো বন্ধু হয় তাহলে মানা করবে না, আর যদি তোমাদের ভালো না চাই, তোমাদের বাইরের জগৎ না দেখাতে দেয়, তাহলে মানা করবে। না, একদমই না, তুমি ঠিক বলছো না। কিন্তু আমার কিন্তু মনে হচ্ছে ওই মনু তোমাদের ওপর নিজের প্রভুত্ব ফলাতে চাইছে। না, একদমই না। শোনো, আমার সঙ্গে বন্ধুত্ব করলে তোমাদের অনেক জায়গায় নিয়ে যাব, অনেক খাবারের সন্ধান দেব, অনেক সবুজ সবুজ ঘাস, কচি কচি ঘাসের সন্ধান দেব তোমাদের। আর আমার সঙ্গে বন্ধুত্ব করলে তোমাদের কোনো হিংস্র পশু তোমাদের সামনে আসতে পারবে না, সবাই ভয় পাবে। জানো বন্ধু, আজ একটা শেয়াল আমাদের সাথে বন্ধুত্ব করতে চেয়েছিল। না না, নতুন করে আর কারোর সাথে বন্ধুত্ব করতে হবে না। কার মনে যে কি আছে কে জানে। ওই শিয়াল বন্ধুটাই ঠিক বলেছিল, মনু আমাদের হিংসা করে। আমি কালকে নতুন বন্ধুর সঙ্গেই যাব, কাউকে বলবো না। ঠিক আছে মনু, যাব না আমি। ঠিক আছে, সবাই ঘুমিয়ে পড়ো, ভোর হলে উঠতে হবে। তোমরা সাবধানে থেকো, আর নতুন অজানা কাউরির সাথে যেও না যেন। চলো বন্ধু, আমরা আবার আমাদের জায়গায় ফিরে যাই। তুই যা, আমি তো নতুন বন্ধুর সঙ্গে যাব, সেখানে কত কিছু দেখবো, ঘুরবো, খাবো। মনু বারণ করেছে না? তুই মনু চামচা, মনু যা বলে তাই শুনিস। শিয়াল বন্ধু কি বলেছে মনে নেই? ও যদি বন্ধুই হতো তাহলে যেতে দিত।
বন্ধু। ওরে বাপ রে বাপ, আজকে যে কার মুখ দেখে উঠেছিলাম কে জানে। আমার 14 পুরুষ হরিণের মাংস খেয়েছে কিনা জানি না, কিন্তু আমি আজ হরিণের মাংস খাবো। আমার এত আনন্দ হচ্ছে, মনে হচ্ছে গান করি আমি আজ। আজ মন চেয়েছে আমি হরিণ খাবো, হরিণ খেয়ে হারিয়ে যাব। একই দেখছি আমি, আমাকে তাড়াতাড়ি মনুকে বলতে হবে। কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তুমি একা কেন? তোমার সঙ্গী কোথায়? আমাকেও বোকা বলে সেই কালকে শেয়ালের সাথে চলে গেল। বলো কি? তাড়াতাড়ি চলো মনু, আমি ওই বট শেয়াল আর হরিণ বন্ধুকে একসাথে নদীর ধারে যেতে দেখলাম। আমার কিছু ঠিক লাগছে না। এই যে বন্ধু, আর যাওয়ার দরকার নেই, এখানে দাঁড়াও। এখানে সব কিছুর ব্যবস্থা আছে, নদীর জলও আছে, সাথে খাবারও আছে। খাবার তো এখানে দেখতে পাচ্ছি না। আমি তোমার খাবারের কথা বলিনি, আমি আমার খাবারের কথাই বলেছি। তুমি কি চালাকি করছো? আমি তো তোমার খাবারও দেখতে পাচ্ছি না। তুমি তো আস্ত বোকা দেখছি। এই এত সুন্দর নাদুস নুদুস হরিণটা দেখতে পাচ্ছ না? আমি তোমার কথাই বলছি। আমি মনুর কথা না শুনে খুব ভুল করেছি। তুমি খুব বাজে। মনু বাঁচাও, মনু বাঁচাও। চিৎকার করে কোনো লাভ নেই, আজ তোমাকে কেউ বাঁচাতে পারবে না। মনু অনেক দূরে গেছে খাবার খুঁজতে, ধারের কাছে কেউ নেই। তুমি চলে যাও, মনু এলে তোমাকে মেরে ফেলবে। মনু, মনু, মনু বাঁচাও। তোমার ভয় নেই, মনু তোমাকে কিচ্ছু হতে দেবে না। তোর শিক্ষা হবে না? আমার বন্ধুদের দিকে আবার হাত বাড়িয়েছিস? ও মনু, আমাকে ক্ষমা করে দিও। আমি আর তোমার কথা অবাধ্য হব না। ঠিক আছে ঠিক আছে, আর কোনো সমস্যা নেই। এবার থেকে তোমরা সবাই সাবধানে থেকো।